ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायां ददाति पदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशा गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। बिंदाय तुलसी देवाय प्रियाय केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करति वचलं कुंदय लंघयते गिरिं यत्कृपातमहत् वन्दे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। परमाराध्य गुरुदेवेर श्री चरणपद्मे दंडवत प्रणति निवेदन करी एवं ओनार कृपा और आशीर्वाद प्रार्थना करी। एखाने उपस्थित सकलेर श्री गुरुदेवेर श्री चरणपद्मे आमार दंडवत प्रणति निवेदन करी एवं ओनादेरो कृपा और आशीर्वाद प्रार्थना करी। एखाने उपस्थित मातृमंडली पितृमंडली सकलके जानाय आमार वैष्णवीय भक्तिपूर्ण प्रणाम एवं आपनादेरो कृपा आशीर्वाद प्रार्थना करी। कारण आपनादेर कृपा एवं कृपा छाड़ा किन्तु आमी एकटी कथाओ बोलते पारबो ना। ठीक आछे। যাই হোক, গতকালকে গেছে গৌর পূর্ণিমা। এই গৌর পূর্ণিমা উপলক্ষে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব লীলাটি আমি আলোচনা করেছিলাম। তো সেখানে হয়তো সকলে উপস্থিত হতে পারেননি। তা আবার কি সেই লীলাটি রিপিট করব না তারপর থেকে শ্রবণ করবেন? সাধু, গুরু এবং বৈষ্ণব এই তিনের অনুসরণ, তিনজনকে অনুসরণ করে আমাদের চলতে হবে, তবে আমাদের ভক্তি বাড়বে। আর যদি অনুসরণ না করি, নিজের মন গড়া, নিজের মনের মতন করে যদি আমি ভক্তিটাকে যাজন করি, ভক্তিটাকে পালন করি, কোনো কাজ হবে না, হিতে বিপরীত হয়ে যাবে। শুধু দেখানোই হবে আমি ভক্তি করছি, কিন্তু কাজের কাজ হবে না। তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে ভক্তিটা করতে হয়। ভক্তি হচ্ছে নিষ্ঠারতি, অর্থাৎ নিষ্ঠা সহকারে ভক্তি করতে হয়। গতকালকে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গেছে। এই গৌরাঙ্গ মহাপ্রভু আসলে কে, তিনি কে সেটা নিয়েও আলোচনা করেছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ
ব্রজের কৃষ্ণ নন্দ মহারাজের পুত্র যিনি, তিনিই হচ্ছেন সচী মাতার পুত্র রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। কেন? প্রশ্ন তো আসবে, কেন আবির্ভূত হয়েছেন? কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন ভক্ত রূপে। ভক্ত রূপটা কেন নিলেন? কারণ কলিযুগের মানুষের আয়ু কম, কলিযুগের মানুষ অত্যন্ত কলহপ্রিয়, ঝগড়া করতে খুব ভালোবাসে, এই দিকে সকলের নজর। আর আয়ুটা অল্প আয়ু, তাই ভগবান দেখছে। আর মেধা অর্থাৎ শোনার পর যে মনে রাখবে সেটাও কম, ধরে রাখতে পারবে না। তাই ভগবান কি করলেন? তিনি সত্তাবেশ অবতার হয়ে এসে কি করলেন? গীতা, ভাগবত সমস্ত গ্রন্থ আদি লিপিবদ্ধ করলেন, যে কলিযুগের মানুষের মনে থাকবে না। তাই তাদেরকে স্মরণ করাবে কে? আমার এই ব্যক্তি ভাগবত বা গ্রন্থ ভাগবত। কে স্মরণ করাবে? ব্যক্তি ভাগবত মানে ভাগবত পাঠ যিনি করেন তিনি, আর গ্রন্থ ভাগবত মানে ভাগবত এবং গীতা, এগুলো স্মরণ করাবে। ভগবানের যে বাণী সেগুলোকে স্মরণ করিয়ে দেবে। এবং সেইভাবে যদি আমরা চলি তাহলে আমরা ভগবত ধামে যাব। আর ভগবত গীতার নির্দেশ না মেনে আমি যদি নিজে নিজে কোনো বিকল্প রাস্তা ধরি, যে এটা করলেই ভালো হবে, ওটা করলেই ভালো হবে, কোনো কাজ হবে না। তাই গুরু ধরতে হয়, গুরুকরণ করতে হয়, গুরুর শ্রীপাদপদ্মে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, গুরুর কাছ থেকে সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করতে হয়। সেই গুরুই আমাদের শেখাবেন কিভাবে আমরা সেই কৃষ্ণের আলয় ভগবত ধাম সেখানে যেতে পারবো। তো তিনি শ্রীকৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপ নদিয়ায় তিনি আবির্ভূত হয়েছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্যে। শাস্ত্রে আছে যে জগাই মাধায় অত্যন্ত পাপী ছিলেন, তাই না? তো প্রথমেই তিনি জগাই মাধায়কে উদ্ধার করলেন, দেখিয়ে দিলেন যে কেউ যদি অত্যন্ত পাপী ব্যক্তিও হন, যদি ভগবানের শরণাপন্ন হন, ভগবানের কথা মতো হরিনাম সংকীর্তন করেন, তিনিও উদ্ধার প্রাপ্ত হবেন। হরি বল। তাই তিনি ভক্ত রূপ নিয়ে নদিয়ার মাটিতে আবির্ভূত অবতরী হিসাবে অবতরণ করলেন। ফাল্গুনী পূর্ণিমা 1407 সনে তিনি ফাল্গুনী পূর্ণিমার দিনে শনিবারে সিংহ লগ্নে, সিংহ রাশি যুক্ত, সুলক্ষণ যুক্ত, সমস্ত কিছু সুলক্ষণ যুক্ত সময়ে তিনি আবির্ভূত হলেন সচী মাতার গৃহে। আর যখন তিনি সচী মাতার গৃহে আবির্ভূত হলেন, যখন গর্ভে তার 1 বছর আগেই প্রবেশ করলেন, তখন জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা তিনি দেখলেন যে 1 বছর আগের কথা বলছি, জন্মাবার, তিনি দেখলেন যে একটা দিব্য জ্যোতি এসে জগন্নাথ মিশ্রের হৃদয়ে প্রবেশ করল। সেই হৃদয় থেকে, জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে আবার সচী মাতার হৃদয়ে গিয়ে অবস্থান করছে। পরের দিন অনুভব করলেন যে সচী মাতা, হ্যাঁ, আমার গর্ভে গর্ভ সঞ্চার হয়েছে। ভগবানের জন্মটি কিন্তু আমাদের মতো নয়, আমাদের মতো এরকম পিতৃমাতৃর দ্বারা জন্ম নন। তিনি ইচ্ছা করেন যবে তবে তিনি আবির্ভূত হন। তিনি দিব্য, তার সমস্ত কিছু দিব্য, তিনি আবির্ভূত নিজের ইচ্ছায় হন, কেউ কারো ইচ্ছায় উনি আসেন না। তিনি আবির্ভূত হচ্ছেন, অর্থাৎ গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছেন। হতে হতে দেখা গেল 10 মাসে তো আমাদের সন্তান আদি হয়, 11 মাস হয়ে গেল, 12 মাস হয়ে গেল। তখন মিশ্র অর্থাৎ জগন্নাথ মিশ্রের ভয় হলো, কি ব্যাপার, এখনো পর্যন্ত প্রসব হচ্ছে না কেন? দেখতে দেখতে 12 মাস হয়ে গেল। ভয়ে তিনি জগন্নাথ মিশ্র তার শ্বশুরের কাছে গেলেন। শ্বশুর কে ছিলেন? নীলাম্বর চক্রবর্তী।
এই নীলাম্বর চক্রবর্তীর গৃহেই তিনি পড়াশোনা করতেন, টোলে। সেই টোলে তিনি পড়াশোনা করার সময় দেখলেন যে সতী মায়ের জন্যে উপযুক্ত পাত্র জগন্নাথ মিশ্র। তাই সতী মাতা কি করলেন, তিনি জগন্নাথ মিশ্রের সঙ্গে আলোচনা করে জগন্নাথ মিশ্রের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। জগন্নাথ মিশ্রের সঙ্গে সতী মায়ের বিবাহ দিয়ে দিলেন। আর এখনকার মানুষ হলে কি করতো, ও টাকা পয়সা রোজগার করতে পারে না, ওর কাছে বিবাহ দেব না। কারণ তখন কি দেখতো, বুদ্ধিমত্তা দেখতো এবং পারমার্থিক জগতে তিনি উন্নতি সাধন করেছেন এবং পণ্ডিত, সুপণ্ডিত, শুধু পণ্ডিত নন, তিনি সুপণ্ডিত, সমস্ত বিদ্যায় পারদর্শী। তাই তিনি কি করলেন, জগন্নাথ মিশ্রের সঙ্গে সতী মাতার বিবাহ দিয়ে দিলেন। তো সতী মাতা যখন গর্ভবতী অবস্থায় রয়েছেন, 12 মাস হয়ে গেল, তখন নীলাম্বর চক্রবর্তীর কাছে গেলেন, শ্বশুর মশাইয়ের কাছে জানতে গেলেন। তিনি ছিলেন জ্যোতিষবিদ্যায় পারদর্শী। যখন জ্যোতিষবিদ্যায় পারদর্শী শ্বশুরের কাছে গেলেন, গিয়ে বললেন, শ্বশুর মশাই গণনা করে দেখলেন যে তিনি আর মাত্র 1 মাস বাকি রয়েছে, অর্থাৎ 13 মাস যখনই বয়স হবে তখন তিনি আবির্ভূত হবেন। এবং যখন আবির্ভূত হবেন তখন তিনি দেখতে পারলেন যে অত্যন্ত সুলক্ষণযুক্ত পরিবেশে তিনি আবির্ভূত হবেন এবং তিনি একজন মহাপুরুষ, দিব্য মহাপুরুষ। তিনি লগ্ন গণনা অনুযায়ী তিনি দেখলেন। দেখতে দেখতে 13 মাস হয়ে গেল, ভগবান তিনি আবির্ভূত হলেন সচির অঙ্গনে। নিতাই গৌর সীতানাথ প্রাণ প্রেমানন্দে হরি হরি বল। গৌরা 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 গৌরা। এইভাবে যখন আবির্ভূত হলো, সেই দিন আবার সমস্ত ঋতু এসে উপস্থিত হলো। সমস্ত 6টি ঋতু আবির্ভূত হলো। প্রত্যেকটি ঋতু সুলক্ষণযুক্ত পরিবেশ তৈরি করলো। গরমও না, ঠান্ডাও না, বর্ষাও না, আবার শীতও না। হ্যাঁ, সুন্দর একটা পরিবেশের মধ্যে ভগবান তিনি আসলেন। শুধু তাই নয়, সেই দিন আবার চন্দ্রগ্রহণ হলো। ফাল্গুনী পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ তো জানেন কিরকম হয়। আর ফাল্গুন মাস, তারপরে হচ্ছে পূর্ণিমার দিনেও কি হলো, চন্দ্রগ্রহণ হয়ে গেল। কারণ চন্দ্র তিনি আর থাকতে পারলেন না। তো চৈতন্য চরিতামৃতে আছে যে অকলঙ্ক গৌরচন্দ্র তিনি আবির্ভূত হচ্ছেন। তো সকলঙ্ক চন্দ্রের কি বা প্রয়োজন? অকলঙ্ক গৌরচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো কলঙ্ক নেই। কিন্তু চন্দ্রের কিন্তু কলঙ্ক আছে, তাই না? তাই বলছে পদকর্তা যে অকলঙ্ক গৌরচন্দ্র, কলঙ্ক নেই গৌরচন্দ্রের, সকলঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন? আর কোনো প্রয়োজন নেই। আর যেহেতু চন্দ্রগ্রহণ হয়েছে, গ্রহণের পর কি করতে হয় গো মায়েরা বলুন? গ্রহণের পর গঙ্গা স্নান করতে হয়। তো সমস্ত নারীরা গঙ্গা স্নানে যাচ্ছে। আর যখন গঙ্গা স্নানে যখন যাচ্ছে সকলে কৃষ্ণ কৃষ্ণ বলুন, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরি হরি হরি। দ্বীপের মায়েরা তখন বলছে, এক একজন আরেকজনকে বলছে, এই জানিস সতী মাতার গর্ভে না এক সন্তান হয়েছে, আর এত সুন্দর না, আমি না দেখে এলাম, তুই যাবি? তখন স্নান করে আসছে, আবার দেখে যাচ্ছে। যেই একবার দেখা হলো, মন আর মানছে না, আবার দেখবে। আবার কিছুটা যাচ্ছে, আবার অন্য মায়েদের সঙ্গে দেখা হচ্ছে, তাদেরকে বলছে, এই জানো সতী মাতার গর্ভে না খুব সুন্দর একটি না চাঁদের মতো একটি না সন্তান হয়েছে, চলো না একবার দেখে আসি। এইভাবে দেখতে দেখতে এক একজনই কয়েকবার দেখেছে, দেখে আর স্বাদ মিটছে না, এত সুন্দর। কেন সুন্দর?
তিনি রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর গায়ের যে রং, সেই রংকে তিনি গ্রহণ করেছিলেন। রাধারানী অত্যন্ত সুন্দরী ছিলেন, ব্রজবাসীদের মধ্যে অত্যন্ত সুন্দর। সেই সুন্দর কাঁচা সোনা, বলছে কাঁচা সোনার মতো গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হচ্ছে কাঁচা সোনার মতো দেখতে। আর বাচ্চারা যদি একটু সুন্দর হয় দেখতে, মনে হয় না ইস একটু যদি কোলে নিতে পারতাম, একটু যদি বুকে নিয়ে ওকে আদর করতে পারতাম, কত ভালো লাগতো না? তো ওই মায়েরা যাচ্ছে আর বলা বলি করছে, আর স্নান করে ভিজে কাপড়েই একবার দেখে যাচ্ছে, আবার রাস্তায় যাদের সঙ্গে দেখা হচ্ছে আবার দেখতে আসছে, এইভাবে দেখতে আসছে। শুধু তারাই নন, স্বর্গের দেবীরা তারাও কি করছে, ব্রাহ্মণীর বেশ ধরে বিভিন্ন ধরনের উপহার নিয়ে তারা আসছে। মিশ্র অর্থাৎ জগন্নাথ মিশ্র দেখছে কি ব্যাপার, কারা আসছে, তাদেরকে তো চিনি না, ওনাদেরকে তো চিনি না, ওনারা কারা, কিন্তু ওনারা পরিচয় দিচ্ছেন না, ওই দেখছেন আর দেখে আশীর্বাদ করে। স্বর্গের দেবীরা ব্রাহ্মণী রূপ ধরে, ব্রাহ্মণ না ব্রাহ্মণী রূপ ধরে তারা আসছেন, নিমাইকে দেখতে আসছেন, দেখে যাচ্ছেন আর আশীর্বাদ করে যাচ্ছেন। এরকম করে বহুবার ধরে সেই নবদ্বীপের মায়েরা নিমাইকে দেখতে এসেছিল এবং দেখতে আসছে আর কিছু কিছু উপহার নিয়ে আসছে তারা। আর আরেকবার কি দেখলো, যে স্বর্গ থেকে নর্তকীরা যারা নৃত্য করে, যারা গান করে, যারা বাজনা বাজায়, তারা ওই গ্রামের যারা ছিল তাদের সঙ্গে মিশে তারা বাজনা বাজাচ্ছে, নৃত্য করছে, আনন্দ করছে। আর জগন্নাথ মিশ্রের বাড়িতে যেহেতু এসব হচ্ছে, আর জগন্নাথ মিশ্র না অত্যন্ত আনন্দিত হচ্ছেন। আর সচী মাতা, তিনি তো পুত্রকে পেয়ে এত আনন্দিত, যেহেতু অন্য মায়েরাও এত আনন্দিত, তাহলে উনি কেন হবেন না? কেন হবেন না তারও কারণ আছে। কারণ সচী মাতার এর আগে 8টি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন, কিন্তু সেই 8টি সন্তান বেঁচে ছিল না। বাচ্চা অর্থাৎ কন্যা সন্তান হয় আর মারা যায়, হয় আর মারা যায়। তারপরে পুত্র সন্তান হয় আরেকটি, কি নাম? বিশ্বরূপ। বিশ্বরূপের পরে আসছেন নিমাই, ঠিক আছে? তো এইভাবে স্বর্গ থেকে তারা নেমে এসে দেখছেন, আনন্দ করছেন, নৃত্য করছেন। আর এদিকে যিনি এই গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য শান্তিপুরে থেকে হুঙ্কার দিয়ে দিয়ে এই গৌরকে নামিয়ে এনেছিলেন, তিনি যেই গৌর আবির্ভূত হলেন, আর শান্তিপুরের অদ্বৈত আচার্য হরিদাস সঙ্গে ছিল, নৃত্য করছেন আর গঙ্গায় স্নান করে তারা দান করছেন। অদ্বৈত আচার্য বিভিন্ন উপটকন ব্রাহ্মণদের দান করছেন। আর হরিদাস দেখছে কি ব্যাপার, কিছু তো বুঝতে পারছে না, তিনি এত আনন্দিত, এত দান করছেন কেন, কিসের জন্যে? তারপরে রাত্রেবেলায় মিশ্র গিন্নি অর্থাৎ ওই অদ্বৈত আচার্যের গিন্নি সীতা ঠাকুরানীর সঙ্গে আলোচনা করলেন যে আমার প্রভু নবদ্বীপে এসেছে, আমি যাব। তখন ওই অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী তিনি বললেন, কি বলছো, আমি যাব না, চলো আমিও যাব। তখন অদ্বৈত আচার্যের স্ত্রী সমস্ত রকমের উপহার সামগ্রী নিয়ে এলেন। কি কি নিয়ে এলেন জানেন? বালিশ, বাচ্চাদের জন্য বালিশ লাগে না, পাশে বালিশ দেয়, বালিশ, তারপরে এই যে শোয়ার মাথায় দেওয়ার যে বালিশ সেই বালিশ, তারপরে মশারি, হাতের চুড়ি, মল মানে এই পায়ের তোড়া, কানের দুল, এরকম অনেক কিছু নিয়ে এসেছেন। তারপরে এখানে কি দেয় জানি, বাজু, কোমরে কি দেয়, বিছা, সমস্ত কিছু। শুধু সেটাই নয়, বাঘের নখ, সোনায় বাঁধানো বাঘের নখ পর্যন্ত নিয়ে এসেছিলেন, সেটাও শাস্ত্রে আছে, চৈতন্য চৈতামৃতে আছে। তো সোনায় বাঁধানো, ভাবুন তো তখনকার দিনে এত কিছু এনেছেন এবং সোনা রূপা সব কিছু নিয়ে এসেছেন, তাহলে তিনি কিন্তু ভালোই কিন্তু অবস্থা সম্পন্ন ছিলেন অদ্বৈত আচার্য, তাই না?
তিনি ব্রাহ্মণ, তথাপি ওনার বেশ ভালোই কিছু ছিল, যার জন্য অত কিছু নিয়ে আসতে পেরেছে। এবার ওই সীতা ঠাকুরানী যখন আসছেন, তখনকার দিনে দেখবেন কোনো বইয়েতেও দেখতে পাবেন যে মায়েরা কিন্তু জনসমাজে বেরোতো না, আর বেরোলেও অনেকটা বড় ঘুমটা দেওয়া থাকতো, যারা জানে যেন মুখটা না দেখতে পায়, ঠিক আছে। তো সেরকম ভাবে ওই সীতা ঠাকুরানী যখন আসছে, পালকিতে চড়ে আসছে, পর্দায় ঢাকা পালকি, সঙ্গে দাসীকে নিয়ে আসছে। দাসী চেনেন তো, সেবা করে যে, দাসীকে নিয়ে আসছে। আর ওই উপটকন মানে ওই উপহার সামগ্রী নিয়ে আসছে। কারা নিয়ে আসছে? পেটরা। পেটরা মানে সামনে একটা পুটুলি বাঁধা, পেছনে একটা পুটুলি বাঁধা, বাঁশ দিয়ে যে সেই কি বানায় না, সেরকম, আমি হয়তো বোঝাতে পারলাম না আপনাদের, বাঁক, সেই বাঁকের সামনে পুটুলি পেছনে পুটুলি সব ভর্তি করে নিয়ে আসছে, মানে ওই বাহক এনে যখন ওই সচিমাতার গৃহে এলেন, এসে শুধু তাই নয়, ধান, দুব্বা, কুমকুম, সুগন্ধি এসব লাগে না, হ্যাঁ, আশীর্বাদ করতে সমস্ত কিছু নিয়ে এলেন। পান, সুপারি, বিভিন্ন রকমের ডাল লাগে না, কবে জানি লাগে সেটা, 8 রকমের ডাল লাগে, হ্যাঁ 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 এসব লাগে। তাহলে 8 রকমের ডাল নিয়ে এসেছেন, এরকম বহু সামগ্রী নিয়ে এসেছেন। কারণ ওই জগন্নাথ মিশ্র তো একটু অবস্থা অতটা ভালো ছিল না, তিনি তো ব্রাহ্মণ আদি মানে ব্রাহ্মণ ছিলেন, তিনি পূজা অর্চনা করে তারপরে সেখান থেকে যাও মানে উপার্জন হতো, সেটা দিয়ে চলতেন, খুব একটা অবস্থা সম্পন্ন ছিল না। তাই ওই অদ্বৈত আচার্য তার স্ত্রীকে দিয়ে সমস্ত কিছু নবদ্বীপে পাঠিয়ে দিয়েছিলেন। এবার যখন এসেছেন, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেছেন, করে কোলে নিয়েছেন, কোলে নিয়ে খুব সুন্দরভাবে আদর করছেন আর আনন্দ পাচ্ছেন। যেহেতু ভগবান তিনি এসেছেন, সকলের আনন্দ লাগছে। এখন আপনারা আনন্দ পাচ্ছেন না ভগবানের কথা শ্রবণ করে? তাহলে যদি ভগবান যখন এসেছিলেন, যারা ওই কোলে নিয়েছিলেন, তাদের কেমন আনন্দ হয়েছে বলুন তো? তাদের আনন্দটা হয়েছে মানে একেবারে আকাশ ছোঁয়া আনন্দ। হরি বল। যখন মহাপ্রভু আবির্ভূত হলেন, গঙ্গায় স্নান করতে গেলেন, প্রথমেই তিনি গোলকের প্রেম ধন কি, সেটা হরিনাম সংকীর্তন সকলকে করালেন। দেখুন, গঙ্গায় স্নান করতে যাচ্ছে আর সকলে আনন্দে হরিনাম করতে করতে যাচ্ছে। বলুন সকলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শেষে একটি শ্লোকের মাধ্যমে এই যে নামের যে মাহাত্ম্য, সেটাকে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে হরিনাম করছে। তাহলে জন্ম আবির্ভাব হওয়ার পরেই হরিনাম সকলকে দিয়ে দিলেন। আর শুধু নবদ্বীপেই নয়, যেহেতু গ্রহণ হয়েছে, কৃষ্ণ হরি হরি সব জায়গায়, যত জায়গার মানুষ ছিল, সারা পৃথিবীর মানুষ গ্রহণে স্নান করে, সকলে স্নান করছে আর হরি হরি বলছে, স্নান করছে আর হরি হরি বলছে। তাহলে হরিনাম করা হয়ে গেল, তাই না? তাহলে অনেক কবার হরিনাম হয়ে গেল। এসেছেন তো প্রভু হরিনাম নিয়ে, হরিনামকে সকলের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, তাই না? তাই প্রথমে আবির্ভূত হয়েই হরিনাম দিয়ে দিলেন। যখন তিনি একটু বড় হলেন, তখন কি করলেন? বড় হওয়ার পরে তিনি হঠাৎ কেঁদে ফেলছেন, কান্না করছেন। আর যখন কান্না করছে, কিছুতেই কান্না থামাতে পারছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আর বাচ্চারা কান্না করলে বুঝতেই পারছেন, কোনোভাবেই কিন্তু বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়া যায় না। যায় কি? মায়েরা বুঝতে পারবেন, বাবারা কিন্তু বুঝতে পারবেন না। এই অনুভূতিগুলো মায়েরা কিন্তু অত্যন্ত ভালোভাবে জানেন। বাচ্চার কান্না থামে না। কোথা থেকে এক সুন্দরী, তিনি এসে বলল, হাই হরি, বলে না, তাচ্ছিল্যভাবে বলে না, হাই হরি, এত কান্না করছে। যেই হাই হরি বলেছে, আর কান্না বন্ধ হয়ে গেছে।
আবার কান্না করছে, আবার কান্না করছে, বন্ধ হচ্ছে না। আবার সে বলল, হে হরি। যেই হে হরি বলেছে, হাই হরি বলেছে, কান্না আবার বন্ধ। দেখছি ও বাবা, তাহলে যখনই কান্না করবে আমরা সকলে হরি বলবো, হরি বল বলবো, তাহলেই কান্না কমে যাবে। আর নিমাই যখনই কান্না করে তখনই হরি বল বলে সকলে, আর কান্না থেমে যায়। বলুন আবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।